আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে গায়েব বা অদৃশ্য। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে আমি ডান হাতে ধরেছি বইটা, দেখবেন কালকে এটাকে মিরর করে দেওয়া হবে, তারপর দেখা যাবে ধরে আছি বাঁ হাত দিয়ে, তারপর দেখবেন নেগেটিভ কমেন্টের ঝড়। আমি খুব মুশকিল অবস্থায় দিনরাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বোঝে। চারদিকে অক্টোপাসের মতো ওত পেতে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য, যেটা দিয়ে আমাকেও বিতর্কিত করা যায়। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার একটা মালয়েশিয়ার টিকিট কাটা দরকার। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন। দ্বীন ইসলামের উপকার এবং সার্বিক বিজয় তখনই হবে যখন একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি, একে অপরের পিছনে লেগেছি, গীবত, তহমত, অহংকার, রিয়া, লোক দেখানোর বিষয়ে অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোনো বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে, একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে। সে মনে করছে আমার সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অমুকের উপর এসেছে, কাল তা তোমার উপরও আসবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সবকিছু সময়ের ব্যাপার মাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপর আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিনের ক্ষতি হবে। এই চেয়ারগুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পূরণ করা এত সহজ হবে না। শত শত উলামায়ে কেরাম একসময় ছিলেন এদেশে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই শূন্যতাগুলো কিন্তু আমি পূরণ করতে পারবো না। আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত সাকিনা এখানে বর্ষিত হচ্ছে, আমরা বিশ্বাস করি আমাদের কথা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অবশ্যই বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত এগুলোতে বিশ্বাস করে না, তারা কি এগুলো বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ডটা শোনেন। আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যেমন গায়েব, অদৃশ্য। আল্লাহ অদৃশ্য নন, দেখেছেন কখনো? মালায়েকা, ফেরেশতা দেখেছেন? ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখেনি, এমনও মানুষ আছে, আছে না? আছে, দুর্ভাগ্যজনক। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? এই যে মউত, কবর, কবরের প্রশ্নোত্তর, কবরের আযাব, বারযাখ, ইল্লিন বা সিজ্জিন, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, আমলনামা এগুলো দেখেছি আমরা? দেখি নাই। জান্নাত, জাহান্নাম দেখি নাই, সব গায়েব। কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছেন? তাকদীর কি জিনিস, কোথায় লেখা আছে, আল্লাহ কিভাবে লিখেছেন দেখেছেন? আল্লাহ বলেছেন যে প্রথমে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। শুধু মানুষের না, প্রত্যেকটা সৃষ্টির তাকদীর আল্লাহ লিখেছেন, ভাগ্য লিখেছেন। দেখেছি আমরা?
দেখিনি। আমাদের বিশ্বাসের পিলারগুলো হচ্ছে সব গায়েবে, অদৃশ্যে। এই অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না, ইমানদার হতে পারছে না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা, তাই না? আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারা কি এই গায়েবের পিলারে বিশ্বাস করবে? কথা বুঝতে পারছেন না মনে হয়? এই পুরো বিশ্ববাসীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সত্য নয়। কথা বুঝতে পারছেন আমার? আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন, এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব, সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এগুলা: পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান। এর আলোকে যদি কোনো কিছু প্রমাণ হয় তাহলে সেটা সত্য, অন্যথায় সত্য নয়। এটা কাদের থিওরি? এটা কাদের থিওরি? পশ্চিমাদের। এই থিওরি ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে, তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। ওই যে সূরা বাকারার প্রথম দিকে আছে না, হে মুসা, আমরা আল্লাহকে বিশ্বাস করবো না যতক্ষণ না চোখে দেখছি, আছে না? এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞান তত্ত্বে বিশ্বাস করে, এই দর্শনের প্রতি ঈমান নিয়ে আসে, তার মনের মধ্যে ইসলামের গায়েবগুলোর বিষয়ে সন্দেহ জাগবে না? জাগবে। তখন কিন্তু দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ তাকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কোনো কিছু প্রমাণ না করতে পারলে সেটার অস্তিত্ব নেই। অতএব মালায়েকা, কিসের মালায়েকা? আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন? জিন জাতি, কিসের জিন? পাগলের কথাবার্তা, তাই না? এরকম কথা বলে না? জিন বলে কিছু আছে নাকি? এগুলো কুসংস্কার, এরকম বলে না? যদি বলেন রূহ বা আত্মা বলে কিছু আছে, হাসবে। রূহ বা আত্মা আবার কি জিনিস? যদি আপনি বলেন যে মুমিনের স্বপ্ন সত্যি হতে পারে, হাসবে আপনার সাথে। যদি বলেন আপনি কবরে আযাব হয়, ইল্লিন বলে একটা জগৎ আছে, সিজ্জিন একটা জগৎ আছে, ঠিক আছে, মিজান হবে, পুলসিরাত হবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম থাকবে, হাসবে। এই যে জ্ঞানতাত্ত্বিক শিরক, এটা বিশ্বাসগত শিরক। তো এই শিরকের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি, আমার পরকালে কোনো আমল টিকবে? টিকবে না। আমার কথা একটু কঠিন মনে হয় না? একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করেন। এই এপিস্টিমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে। ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসেবে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত না ওইটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন, এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন? জিনকে প্রমাণ করতে পারবেন? রূহকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? কবরের আযাব প্রমাণ করতে পারবেন? ইল্লিন কোন জগৎ প্রমাণ করতে পারবেন? সিজ্জিন কোথায় প্রমাণ করতে পারবেন? তাহলে কি এগুলোর অস্তিত্ব নেই? এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে এগুলোকে বিশ্বাস করবেন, তখন তারা, পশ্চিমাদের সেখানে একটা বলি আছে, তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী, ব্যাকডেটেড এবং ফান্ডামেন্টালিস্ট। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না, ততক্ষণ মুসলিম হতে পারছেন না, তাই না? তাহলে শব্দটা ভালো না খারাপ? ভালো না খারাপ? শব্দটা ভালো। কারণ ওটা না হতে পারলে, আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আমাকে অবশ্যই বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কি কারণে এগুলোকে তারা প্রমাণ করতে পারবে না সেটা শোনেন। কি কারণে পারবে না? কারণটা কি? এমন অনেক কিছুই আছে যেটা
কোরআন এবং সুন্নায় অনেক আগেই বর্ণিত হয়েছিল, যেটা এখন প্রমাণ করা হচ্ছে, হচ্ছে না? আসেন একটা এক্সাম্পল দেই। বিগ ব্যাং সায়েন্সের পড়ছেন, এখানে কারা কারা আছেন হাত তোলেন, সবাই বুঝবে মাশাআল্লাহ। এই থিওরির জনক কে? কে? মাশাআল্লাহ। তো এখন বোঝানো হয় যে এই মহাবিশ্ব একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না। হঠাৎ একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল। বছরের পর বছর ঘুরতে 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 সৌরজগতের এই ফর্মটা এসেছে, ওদের মত। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসীয় ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন। হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো, এইসব বুঝায় না? আবার আগে বাদল ছিলেন, পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছি আমরা। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা, যে এই পুরো মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়, মানে প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে। আফালা ইউমিনুন, তারা কি তারপরেও বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাং এর পক্ষে কথা বললো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে এটা অটোমেটিকলি হয়েছে, আল্লাহ বলছেন হয়েছে বটে, আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না, জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছালো ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই নয় কি? এটাই আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই নয় কি? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে এখন দেননি। যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। মনে করেন কথার কথা যে আগামীকাল আমেরিকার নাসা সে বলল যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হ্যাঁ, এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্তা জহরত আছে, হুরপড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধুর ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি, এরকম তারা বললো, একটা থিওরি দিল, দিয়ে ওই গ্রহটার নাম বললো যে ওটার নাম হচ্ছে JNNAT 00001234 ইত্যাদি। ওদের কোডগুলি এমন হয় না, উদ্ভট। তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাতা পাতা চলে আসবে, বিশেষ কোচিং করবেন, মুখস্থ করবেন, হ্যাঁ এটা নতুন গ্রহ আসছে একটা, এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না? আচ্ছা, মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এরা বিশ্বাস করবে। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায়, হাজার হাজার জায়গায় বলছেন, তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ঈমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই এপিস্টেমে যদি চলেন তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে। আপনি শিক্ষিত হয়েও কুফরি করে ফেলবেন, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেলে না বাস্তবতার সাথে, ওইগুলো মিলত। তো জ্ঞান তত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞান তত্ত্বটা কি? গায়েবে বিশ্বাস। ঈমানের 6 পিলারই কি? গায়েবে বিশ্বাস।